পানিগুলো ঠিক আছে। দিকে দিকে সকাল সকাল আইবি বুঝছো? এখন তো মাছ পাইলাম না। না বিকেল বেলা অনেক রোদ, এখনো রোদ কমে না। না বিচারে চালু করে আইস। হ্যাঁ হ্যাঁ সব কাম একবারে দিয়ে যাবো। আমাদের টান দাও টান দাও। হয় নাই ঘুরে এখন যে অবস্থা নদীতে মাছে পড়ে না, খামো কি? গামছাটা কইছে এনে ঘাড়ে গামছা আছে। গাইমে খুব বেশি আসতেছে। নেও না মরছো মরছো এবেলা যাই ল। বিকেলে চালু করে এসে রাত্রে যদি কটা মাছ পাই ঠান্ডার মধ্যে। দেখ ভালো করে কাটছে কিনা দেখতো। দেখ তুমি তো আবার পুরো আবার পারো না তো। হয়েছে মাহবুব ভাইয়ের বাড়িতে গেলাম, বাড়িতেও পাইলাম না। কই যে গেল? মাছ মারতে আসলো, কোনো নৌকাও তো দেখলাম না। সেদিনকে তো মাছ পাইয়া 8-10 লাখ টাকা বেচলাম। এখন তো গাঙ্গে কোনো মাছের নাম গন্ধই নাই। কথা আসলে বেশি কোষ। আরে গাঙ্গে কি প্রতিদিন মাছ পড়বো? রিজিকের মালিক আল্লাহ। ওই সময় মাছের ভালো গাঙ্গে ছিল, এলে 8-10 লাখ টাকা বেচছি। এখন তো নাই তো জমানোটা তো ভাঙ্গে খাওয়া লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাহবুব ভাই? হ্যাঁ কাদের ভাই নাকি? উনি হলো কাদের ভাই, ঠিক আছে? আল্লাহ আল্লাহ লোক পরহেজগার লোক। আমার চাচা না হলে? হ্যাঁ তোমার চাচা। তুমি চিনবা না বুঝছো? আল্লাহ আল্লাহ লোক তাবলিগ করে বাড়ায় তো বাড়িতে খুব কম থাকে, এলে তুমি দেখো নাই। কি অবস্থা? আপনার বাড়িতে গেলাম, বাড়িতে খুঁজে পেলাম না। বললো যে মাছ মারতে গেছেন। এদিকে আসলাম খুঁজতে খুঁজতে, দেখি যে কোনো দিতে নৌকাও নাই। আপনারা দেখতে পেলাম না, এখন দেখলাম আসতেছেন। ওই যে নৌকে এনে ভিড়াইছি, মাছ পড়ে না রে ভাই। এখন আগের মতো গাঙ্গের মাছ নাই। এই গার্মিক্স করে মানুষ কেমিক্যাল সব নদীর মধ্যে ফালায়। আল্লাহর উপর ভরসা করবেন, মাছ পাইবেন। হ্যাঁ আমরা ভাই আমি তো জানি রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। হায়াত মত রিজিক এগুলো আল্লাহর হাতে। আপনি সবসময় আল্লাহর উপর স্মরণ করবেন। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহকেই স্মরণ করবেন সবসময়। আচ্ছা যাইবেন মাছ পাইবেন। আচ্ছা ঠিক আছে, না পাইলে বলে সদা সর্বদা সবসময় আল্লাহর উপর ভরসা করতে। আমি একটা সমস্যায় আপনার কাছে আসছিলাম। মানে আমাকে বাড়িতে সমস্যা লেগে গেছিলেন? জি। কি সমস্যা ভাই? টাকা পয়সা তো ফুরিয়ে গেছে, অনেকদিন ব্যবসায় যাই নেই। হ্যাঁ আবার ব্যবসার কাজে যামু, কিছু টাকা কর্জ চাইছিলাম আপনার কাছে। কিছু টাকা দিলে আমি। তুমি আবার মাথা খাও যাও কা? কয়দিন আগে তো তোমার কাছে আমি টাকা চাইলাম 3 লাখ টাকা, তুমি কইলে যে নাই। তুমি আবার টাকা কথা কইছে, তুমি আবার মাথা খাও যাও। কি টাকা দেওয়ার কি মতলব কইতাছো? আরে তো চুপ তো, আগে শুনতে তো দিবি কি সমস্যা। দেখো দি দেখি কথা কইছে এক লাইন না। আচ্ছা বলেন কাদের ভাই, কি সমস্যা? কি টাকা দিয়ে কি করবেন? ব্যবসার কাছে যাবো। ব্যবসা করতে গেলে তো টাকা লাগে, মূলধনটা আমার শেষ হয়ে গেছে গা। আপনি তো জানেন আপনার কাছ থেকে আমি আরো কর্জ নিছিলাম, সময় মতো কর্জ পরিশোধও করছি। ভাই এখন যুগ জামানা খারাপ, আপনার তো আমি ভালো করে চিনি, আপনি আল্লাহ আল্লাহ লোক। এখন কি কমো ইয়া করেন এই কি চাচ্ছ তুমি? কি টাকা দেওয়ার কি করতেছো? জহির, হ্যাঁ এর বাবা একটু কথা কম কত, মানুষের সমস্যাটাকে শুনি না। এই কাদের ভাই বলেন, এটা কাজ করলে ভালো হয় না?
কয় টাকা লাগবে আপনার? এই 3-4 লাখ টাকা হলেই হবে। আমি 3 মাসের মধ্যে আপনাকে পরিশোধ করে দেব, 3 মাস পর। 4 লাখ টাকা? আপনার আজকের থেকে হিসাব করে জাস্ট যেদিন 3 মাস পরিপূর্ণ হবে সেদিনই আপনি সময় মতো আপনার টাকা আমি পরিশোধ করে দেব। আচ্ছা তুমি মাথা খাওয়াতে নিয়ে বাদ দাও, বাড়ি চলো। আরে বাবা চুপ তো আগে। সমস্যার সময় মানুষের পাশে দাঁড়া, এটা হলো রসুলের সুন্নত। আমি তো ওনার ভালো করে চিনি। সেল হইতে কি টাকা দেওয়া লাগবে 4 লাখ টাকা? বাবা চুপ তো, ইয়া করো। কাদের ভাই বলেন। তাহলে আপনার একজন সাক্ষী হইলে ভালো হয় না, যেহেতু টাকার অ্যামাউন্ট একটু বেশি। সাক্ষী মাহবুব ভাই, এই মুহূর্তে তো সাক্ষী পাওয়ার কোনো উপায় নাই। কে আপনার কি কোনো আপনজন নাই? আপনজন আছে কিন্তু বিশ্বস্ত তো কেউ নাই। তবে একটা কাজ করা যায়, বিশ্বাস করি আমরা আল্লাহকে, ঠিক আছে? আমার আল্লাহই সাক্ষী হিসাবে এই টাকার সাক্ষী থাকবে। চাচা কত পয়েসগার দেখলাম টাকা লইয়ে পলাই, তুমি আরো বাড়ি আরো। আর বাবা চুপ তো। এই লোকটা এই জন্মের পর থেকে দেখি যে মনে করো যে আল্লাহ আল্লাহ কাজের সাথে জড়িত, বুঝছো? এখন কি করবো ভাবতে পারতেছি না। সাক্ষী নাই, একটা জামিনদারও দিতে পারেন না। আপনজনের ভিতরে জামিনদার দিলে ভালো হয় ভাই। বর্তমান যে জামানা ওদের নাই, কার কখন কি হয়ে যায় বলা যায়। আপনি আরেকটা কথা ঠিক বলছেন যে মানুষের হায়াত মতের কথা বলা যায় না। হ ভাই, কার হায়াত কতদিন আছে একমাত্র উপরওয়ালাই জানেন। হ ভাই, হায়াত মত তো আল্লাহর আছে ভাই। এখন একজন যদি জামিনদার আনি, সে যদি আজ বাদে কাল মৃত্যুবরণ করলো, তখন এই টাকার জামিনদার কে হবে? তবে একজন সত্যিকার জামিনদার আমাদের এখানেই উপস্থিত আছে। আপনি বিশ্বাস করলে ওনাকে এই জামিনদার মেনে আমাকে টাকাটা দিতে পারেন। জামিনদার কই? আমি দিয়েছি। বাবা চুপ তো, আমার জামিনদার বানাইবো না? চুপ চুপ, কথা কইস না। মাছ পাইনি না বাবা, তোমাকে না, আমাদের আল্লাহ কিন্তু 1 নম্বরে জামিনদার আছেন। আমার আল্লাহই এই টাকার জামিন নিবেন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আল্লাহর উপর ভরসা করে আপনি আমাকে টাকাটা দিতে পারেন। ঠিক যে আজকে থেকে যেদিন ডেট পড়বে সেদিন আপনি টাকা ফেরত পাবেন। হনো এই কত আল্লাহ দেখছি, আল্লাহর নামে কি ইয়া করে, কত টাকা নিয়ে পলাই যায়। চাষি যদি এই কথা হনে তোমার ঘরেই উঠতে দেবে না। তুমি আরো বাড়ি আরো। যেহেতু এই লোকটা একমাত্র আল্লাহর উপরে ভরসা করতেছে, তা শোন, তো চাষি জানবে না, ঠিক আছে? ওখান থেকে আমাকে যে টাকা আছে না, হ্যাঁ, চুপ করে এই দেবা। আর তোমার এই কাকারে 4 লাখ টাকা দেও, ঠিক আছে? দেও, দেখি আল্লাহর উপর ভরসা রাখি, দেখি মানুষের উপকার করে, দেখি আল্লাহ কি করে। ঠিক আছে, আমার ভাগেরটা দিব না, তোমার ভাগেরটা তুমি দাও। আমি বহুত আল্লাহ দেখছি টাকা নিয়ে পলাইয়া জায়গা লেবাস টেবাস দিয়া তখন ওখানে বাকিয়ে নিয়া পরে দেওয়ার নাম নাই। আচ্ছা কাদের ভাই ইয়ে করেন, আমি তো হবা গাঙ্গে থেকে উঠলাম ভাই, কেন শরীরে ঘাম টাম লাগিয়ে আছে, এমনি টাকাও তো এনে নাই। আপনি করেন, আমরা ওই বিকেলবেলা হইলো সন্ধ্যেবেলা হইলো গাঙ্গে আবার আসবো, ঠিক আছে? আমরা যা ফ্রেশ হই, আপনি তাহলে বাসায় আসেন। হ্যাঁ, একটু পরে বাসায় আসেন, আপনার টাকাটা আমি দিয়ে দেবো। আপনি বাসায় না গিয়ে, বাসায় তো অনেক ফ্যামিলিটিয়ার আছে, আমি তো একজন বেগানা পুরুষ, বাসায় না গিয়ে আপনি আসার সময় নিয়ে আসেন গাঙ্গের পাড়েই, এখান থেকেই নেওয়া যাক। তাহলে সবকিছু তাহলে আছে, আপনি গাড়ি থাকেন। আচ্ছা ঠিক আছে, গাড়ি থাকেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আর কথাটা মাথায় রাখেন ভাই, কারণ যেহেতু 4 লাখ টাকা ভাই, আমি বিশ্বাস করি আপনার একদম আল্লাহর উপরে বিশ্বাস। আমি তো ভাই আল্লাহরে বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করি, আপনি একজন পরহেজগার লোক। আপনার কাছ থেকে আমি আগে পরে যা টাকা নিছি সময় মতো পরিশোধ করছি না? করছেন ভাই, আগে তো 2000, 4000, 5000, 10,000 নিয়েছেন। এখন যেহেতু 4 লাখ 5 লাখের ব্যাপার, যে মাথায় রেখে না ভাই, সময় মতো টাকা দিন। হ্যাঁ ভাই, বাড়ি বলে টাকা আনবে না, নিশ্চয় কোনো ঘাবলা আছে। তুমি বোঝো, আমি তো 10 জায়গায় ঘুরিয়ে দেখি, তুমি তো মুরব্বী মানুষ, তোমার যা বুঝাইছে তুমি তাই বুঝছো। ভাই বেশি কথা কইস না তো, আজকালকার পোলাপান তোমাকে বেশি কথা কও, বুঝছো? ভালো কই তো। হ্যাঁ ভালো কও, চলো তুমি ভাই।
লও নৌকায় যাওয়া লাগবে না, 7-8 দিন মাছ পাই, বইয়েই তো আছো খালি। বইয়ের এসে গেলে তো জানোস না, নৌকে যাই টাকাটা যে নিয়ে এলে টাকাটা ওই বেটাক দেয়া লাগবে না? টাকা তুমি দেবাই, তা কি ওর মো কোনো সাক্ষী নাই কিছু নাই, তাও টাকা দেবা, যাও। কথা কম ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভাই, বসেন কাদের ভাই, এনে বসেন। আপনার লাগে আমরা বয়ে রয়েছি, বুঝছেন? এই যে নৌকো লয়ে যামুগা, এখন আপনি নাই। দুই চাচাই করতেছি ঝগড়া। ওই একটা কাজ ছিলাম তো ব্যস্ত, ওই কাজটা করে আসতে একটু সময় লাগছে। এখন শোনেন কাদের ভাই, আবারও কইতেছি ভাই, টাকার অ্যামাউন্টটা যেহেতু বেশি, জি যেহেতু আপনি আল্লাহরে হাজির নাজির রাখছেন, জি টাকাটা সময় মতো দিন। এদের টাকাটা দিয়ে আমাকে রাইট হয়ে যাইতেছে, টাকাটা দে। কি রে, কি তো টাকা দিবার করছি না? টাকা দাও, তুমি দাও। তাহলে এখানে পুরো 4 লাখ টাকাই আছে। হ্যাঁ, ভেতরে 4 লাখ টাকা আছে, থাকে এনে খুইলে দেখেন না আপনি, মানুষজন ভালো না, আলহামদুলিল্লাহ। নিরিবিলি যাইন। জয়ের হ্যালো, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনি আমার উপকার করছেন ভাই, আল্লাহ উপকার যেন করছি। আপনার টাকাটা দিয়ে দেওয়ার জন্য সময় মতো আল্লাহ আমাকে তৌফিক দেন। আমিন, আল্লাহ আপনার তৌফিক দেখ। আচ্ছা ভাই আসি, হ্যাঁ, আমাকে আবার মাছ ধরতে যাওয়া লাগবে। মাছ পাওয়ার কোনো খবর নাই, মানুষের টাকা দিয়ে করি। গ্রাভিটা তোল। ওট ঠেলা দে নিচে, ঠেলা নাম নিচে নেমে ঠেলা দে। পানি ছিল বুঝছো, পানি নামে গেছে গা। ঠেলা আল্লাহ ভরসা, দেখি যদি আজকে মাছ হ্যাঁ নৌকাটা ভিড়া। হ্যাঁ চাচা, হ্যাঁ ওই যে টাকা চাইলে দিলা, হ্যাঁ, একদিন আছে বাকি, 3 মাস হওয়ার, দেখো তোমার টাকা দেবে। কথা তো ঠিকই কইছো। তুমি এই টাকা দিয়া গেঞ্জাম লাগবে মোর চাচির লগে, কইলাম কথাটা। আরে বাবা, ও তো তখন আল্লাহরে হাজির নাজির রেখে টাকা নিলো, এই 3 মাস হয়ে দিয়েছে, ও তো একটাবার ফোনও দিল না, কোনো খবর বার্তাও নাই। এখন আল্লাহ জানে, নাহলে তো বাসায় ঝামেলা হয়ে যাবে তো চাচির লগে। একদিন আছে বাকি, একদিন আও, এখন আও। এখন মাছও পড়ে না, বারবার কইলাম যে দিও না। কইলে তো দিও না, এখন মানুষের সমস্যা তো দেখা লাগবে না। নাও ভাই সাহেবের টাকাটা আনলাম, এখন তো টাকা দিয়ে দেওয়ার ডেট পড়ে গেছে, কালকের মধ্যে টাকাটা পৌঁছতে হবে। ঘাটে আসলাম, একটা নৌকাও দেখতেছি না। হায় আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও আমাকে আল্লাহ। হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি তোমার উপরে ভরসা করে, তোমাকে সাক্ষী রেখে আল্লাহ, তোমাকে জামিনদার করে আমি টাকাটা নিয়েছি আল্লাহ। তুমি আমার মান সম্মানকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমি কিভাবে টাকাটা পৌঁছাবো আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দেখিয়ে দাও আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ আমি তোমার দরবারে আমার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ আমি 2 রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ। তুমি আমার নামাজকে কবুল করে নাও আল্লাহ। আব্দুল কাদের, তুই নামাজ শেষ করে তোর পাশে একটি কার্ড দেখতে পারবি, সেই কার্ডের মধ্যে তোর পাওনাদারের টাকাটা কলি দিয়ে ভালো করে বেঁধে এই নদীর মধ্যে ভাসিয়ে দে। আল্লাহ তাআলা সবকিছুর মালিক,
এই আল্লাহ তোমার টাকা পাওনাদারের হাতে বুঝিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমার একটা রাস্তা দেখাই দিছো আল্লাহ। আল্লাহ তুমি সত্যি আছো আল্লাহ। আল্লাহ আমি তোমার কথা মতো আল্লাহ এই কাজটাই করবো আল্লাহ। আল্লাহ সময় মতো তুমি কর্জটা আমার পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমার এই টাকাটা পাওনাদারের কাছে তুমি পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই টাকা যদি আল্লাহ সময় মতো না পৌঁছে আল্লাহ, কালকে আমাদের সময় আমি তোমার কাছে কি জবাব দেব আল্লাহ। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হে পরওয়ারদিগার আলম, তুমি সবকিছুর মালিক আল্লাহ। তুমি এই টাকাটা সময় মতো পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ আর কালকের দিনটাই আছে আল্লাহ। এই টাকা আল্লাহর হুকুমে তুমি আমার পাওনাদারের কাছে তুমি পৌঁছে যাইও। চাচা 3 মাস কিন্তু আজকেই শেষ, সময় শেষ। তোমার আল্লাহ লোক কই 4 লাখ টাকা দিছো, বারবার মানা করছি। এর আগে নৌকাতে তোলো, এরপরে কথা কও। 4 লাখ টাকা আল্লাহর লোক। আল্লাহর উপরে আর কেউ আছে? আমি ভরসা করে টাকাটা দিচ্ছি। কই 3 মাস তো শেষ কিয়া? এই যে সন্ধ্যা হয়ে গেল গা, মাছ নাই, মাছ নাই, খামু কি? পানিটা একটু হ্যাস, পানিটা একটু হ্যাস। যারা দে ঘন্টা সময় আছে। 4 লাখ টাকা কম টাকা না, বারবার কই টাকাটা দিও না, দিও না। মাছ নাই, আমি এমনি দিছি। আল্লাহরে জামিন বানাইছে। আপনার উপরে আর কেউ আছে? তো পেনা না ফুটে পানি গুলে হ্যাঁ তাই দেখি। ওই রকম আল্লাহ লোক কি এখন আর আছে? এবার তো পানি হ্যাঁ যা আবার হইছে। মাছ ধরার টাকা কত কষ্টের টাকা। না হ্যাঁ এসেছি তো। হ্যাঁ ওটা কিনে ভাইছে ওটা পোটলা দেখা যাই দিহি। ওই লাঠি আনতো, লাঠি হ্যাঁ পোটলা কাঠ বান্দা যাও যে কি এটা কি কি কুমিটা আইলো। এটা কি পাঞ্জা কেটা খাইতে দিচ্ছে বাবাদি কি জিনিস এমএলএ ব এমরা মানে এমু খাবো এমু খা বন দে বদি কি রে বাবা এটা কি কাঠ না? হ্যাঁ তোর পলি বান্ধা কি এই থো আবদালে থো কেউ জানো না দেখে আশেপাশে লোকজন আছে না? বাবা এই যে টাকা দেখি। হ্যাঁ টাকা তাহলে বাড়িতে নিয়ে করবা? থাকে না থাক। হ্যাঁ এবার এখানে কাগজ। হ্যাঁ এই কি লেখা আছে দেখি।
আমাকে ওই 4 লাখ টাকার কথা উল্লেখ করে লেখা দেখি। ওই লোক এখানে লেখা আছে ভাই আজকে তো ভাই 3 মাস পূর্ণ হবে ভাই, আমি আমাকে খেওয়া ঘাটে এসে নৌকার জন্য মেলা ছিলাম ভাই, নৌকা না পাওয়ার কারণে আমি নদী পার হইতে পারি নাই। সেই জন্য আমি আপনার টাকাটা একটা কাঠের মধ্যে পলিথিন দিয়ে মোড়ায়া নদীর মধ্যে ভাসাই দিলাম ভাই। কেননা আমি আপনার টাকাটা নেওয়ার সময় আল্লাহকে সাক্ষী এবং আল্লাহকে জামিনদার বানাইছিলাম। সেই আল্লাহর ওপরে ভরসা করে, আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আমি আপনার টাকাটা নদীর জলে ভাসিয়ে দিলাম। যদি আপনি এই টাকাটা পান তাহলে আমি এনে কি লেখছে বুঝি নে, কি লেখছে? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। ও আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আমি আমার পাওনা টাকা ফরজে হাসানা আমি শোধ করেছি। তা আসলে তুই আল্লাহ মনে হয়। আমরা যে ভুল করছি, আমি যে কথা কইছি, আল্লাহ আমার তো মাপ চাওয়া লাগবে চাচা। এরকম লোক এখনো দুনিয়াতে আছে যে তুমি তার কথা শোনো। আজকে আমার ধারের টাকা শোধ করে দেওয়ার জন্য তোমার উপরে ভরসা করে টাকা নদীর জলে ভাসিয়ে দিয়েছে। সেই টাকা তুমি আমি পর্যন্ত পৌঁছায় দিয়েছো আল্লাহ। আমার ইমানের ভিতরে দুর্বলতা ছিল আল্লাহ, আজকের থেকে আমার ইমান আরো শক্তিশালী হলো, মজবুত হলো আল্লাহ। তুমি এখনো কিছু কিছু তোমার বান্দার কথা শুনে থাকো আল্লাহ। আমিন আল্লাহ। আচ্ছা আমার ভুল হইছে, আমি যা কথা কইছি পাঁচটা বড় আল্লাহওয়ালা লোক। এই জন্য মানুষকে কখনো এক পাল্লায় বিচার করা যাবে না। তুমি দেখছো আমাদের টাকাটা আমাদের হাতে চলে আসছে। চলো আজকে আর আমরা মাছ ধরতে যাবো না, রাখো টাকাগুলো রাখো। মাছ ধরতে যাবো না, বাড়ি যাবো। চলো নৌকাটা ভালো করে সেকল দিয়ে বাইন্ধো। হ্যাঁ 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 চলো, পানিগুলো দেখতে রাখো। এগুলো তো এইনি থাক, আপনার নেই থাকবো, এগুলো এই থাক, ভালো করে ঢাইকে রাখো। না ও লোক আসলেই বড় আল্লাহওয়ালা লোক। কথা আল্লাহ বোতল মোতল থো, আবার আপনার নেই তাহলে থো ফাও। আজকে তো আর আমো না, থাক বোতল মতল দুধ লয়ে যাই সব। আজকে তোর খাওয়ার মন নাই। চল।